আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে। সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নেতানিয়াহু বিপদের মুখে। আইআরজিসির হিট লিস্টে ইসরায়েলি প্রধানমন্ত্রী মুস্তাফা খামেনির সহকারী ফাঁস করলেন প্রতিশোধের পরিকল্পনা। প্রতিরোধ অক্ষের বিজয়, ইরানের জয় ঘোষণা। লেবানন যুদ্ধবিরতির কৃতিত্ব নিল হিজবুল্লাহ ও তেহরান। ইরানের পর নতুন শত্রু খুঁজছে ইসরায়েল, তালিকায় শীর্ষে পাকিস্তান, তুরস্ক। ইরানের হাতে এখনো হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে, মার্কিন সামরিক কর্মকর্তা। ইরানকে দমাতে গিয়ে ফুরাচ্ছে মার্কিন অস্ত্র ভান্ডার, বিপদে ইউরোপ। আঙুল ট্রিগারে আছে, যুক্তরাষ্ট্রকে ইরানি সেনাপ্রধানের হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের অবরোধ ভেঙে উপসাগরে ঢুকলো ইরানের আরেক সুপার ট্যাঙ্কার। যুদ্ধের পর বিধ্বংসী ড্রোন উৎপাদন 10 গুণ বাড়িয়েছে ইরান। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। নেতানিয়াহু বিপদের মুখে। আইআরজিসির হিট লিস্টে ইসরায়েলি প্রধানমন্ত্রী মুস্তাফা খামেনির সহকারী ফাঁস করলেন প্রতিশোধের পরিকল্পনা। ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা মুস্তাফা খামেনির একজন শীর্ষ সহকারী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার জন্য একটি বিস্তারিত প্রতিশোধ পরিকল্পনা ফাঁস করেছেন। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি ইতিমধ্যেই নেতানিয়াহুকে শিশু হত্যাকারী আখ্যা দিয়ে তাকে শিকার ও হত্যা করার হুমকি দিয়েছে। এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে ইরানের সামরিক বাহিনী নেতানিয়াহুকে সরাসরি টার্গেট করে একের পর এক হুমকি দিয়ে আসছে। আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, এই শিশু হত্যাকারী অপরাধী যদি এখনো বেঁচে থাকে, আমরা তাকে শিকার ও হত্যা করার কাজ চালিয়ে যাব। একাধিক সূত্র জানিয়েছে, মুস্তাফা খামেনির একজন ঘনিষ্ঠ সহকারী একটি ভিডিও বার্তায় নেতানিয়াহুকে হত্যার কৌশলগত পরিকল্পনা উন্মোচন করেছেন। যদিও ভিডিওটির সম্পূর্ণ বিবরণ এখনো প্রকাশিত হয়নি, তবে এটি ইঙ্গিত দেয় যে ইরান এখন আর কেবল সামরিক স্থাপনায় হামলায় সীমাবদ্ধ নেই, তারা সরাসরি ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্বকে টার্গেট করছে। বিশ্লেষকরা মনে করছেন, এই হুমকিকে রেটরিক বা অলংকারিক বলে উড়িয়ে দেওয়ার মতো সময় এখন নেই। গত 48 ঘন্টায় ইরান সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে বাধ্য করেছে এবং হরমুজ প্রণালীতে কার্যত নৌ অবরোধ বজায় রেখেছে। যুদ্ধ শুরুর পর থেকেই নেতানিয়াহু প্রকাশ্যে খুব কমই দেখা দিয়েছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়েছে নেতানিয়াহু হয়তো নিহত বা আহত হয়েছেন। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, এগুলি গুজব, প্রধানমন্ত্রী নিরাপদ আছেন। কিন্তু কিছু বিশ্লেষক নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিওতে 6টি আঙুল দেখে দাবি করেছেন সেটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে। যুদ্ধের শুরুতে নেতানিয়াহু বিক্ষিপ্ত ভিডিও বার্তা দিলেও বর্তমানে তিনি কার্যত অদৃশ্য। ইরানের এই হেড হান্টিং হুমকি সংঘাতের প্রকৃতি পুরোপুরি বদলে দিতে পারে। পূর্বে ইরান ও ইসরায়েলের মধ্যে ছায়াযুদ্ধ চললেও এখন ইরান প্রকাশ্যে ইসরায়েলি নেতৃত্বকে হত্যার ডাক দিচ্ছে। মুস্তাফার সহকারীর এই প্রতিশোধের পরিকল্পনা উন্মোচন একটি স্পষ্ট ইঙ্গিত যে ইরান যুদ্ধ থামাতে রাজি নয়। তারা তাদের শহীদ নেতা আলী খামেনির রক্তের বদলা চায়, আর সেই বদলার প্রথম লক্ষ্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রতিরোধ অক্ষের বিজয়, ইরানের জয় ঘোষণা। লেবানন যুদ্ধবিরতির কৃতিত্ব নিল হিজবুল্লাহ ও তেহরান। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে 10 দিনের যুদ্ধবিরতি কার্যকরের পর ইরান আনুষ্ঠানিকভাবে জয়ের ঘোষণা দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই যুদ্ধবিরতিকে প্রতিরোধ অক্ষের বিজয় হিসেবে অভিহিত করেছেন। ইরানের ইসলামী পরিষদের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, এই যুদ্ধবিরতি লেবাননের হিজবুল্লাহর অসাধারণ দৃঢ়তা এবং প্রতিরোধ অক্ষের ঐক্যের ফল। যুক্তরাষ্ট্র যখন যুদ্ধবিরতি কার্যকরের কৃতিত্ব দাবি করছে, ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে লেবাননের যুদ্ধবিরতি তাদের কূটনৈতিক সাফল্য। ইরানের ইসলামী পরিষদের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে স্পষ্ট জানিয়ে দেন, এই যুদ্ধবিরতি হিজবুল্লাহর প্রতিরোধের ফল। তিনি লিখেন, যুদ্ধবিরতি লেবাননের মহান হিজবুল্লাহর অসাধারণ দৃঢ়তা ও বীরত্বের ফল। এটি প্রতিরোধ অক্ষের ঐক্যের ফল। আমরা এই যুদ্ধবিরতি
পরিস্থিতির ব্যাপারে সতর্ক থাকব এবং সম্পূর্ণ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত একত্র থাকব। গালিবাফ আরো বলেন, ইরান ও প্রতিরোধ অক্ষ একই সত্তা, যুদ্ধেও এক, যুদ্ধবিরতিতেও এক। ইরানের প্রতিরক্ষা কমিশনের সেক্রেটারি আলী আকবর আহমাদিয়ান সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, লেবাননের জনগণ ও হিজবুল্লাহর বীরত্বপূর্ণ প্রতিরোধ ইসরায়েলকে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য করেছে। ইরান সমবায় প্রতিরোধ আন্দোলনকে সমর্থন করাকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত ও প্রতিরক্ষা নীতি হিসেবে দেখে থাকে। ইরানের পর নতুন শত্রু খুঁজছে ইসরায়েল, তালিকায় শীর্ষে পাকিস্তান, তুরস্ক। ইরানের সঙ্গে দীর্ঘদিনের সংঘাতের পর মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পরবর্তী সম্ভাব্য শত্রু কে হতে পারে এ নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। ইসরায়েলি বিশ্লেষক বোয়াজ গোলানি দেশটির দৈনিক মাআরিফ এ প্রকাশিত এক নিবন্ধে দাবি করেছেন, ভবিষ্যতে পাকিস্তান বা তুরস্ক ইসরায়েলের সঙ্গে নতুন ভূরাজনৈতিক উত্তেজনার কেন্দ্রে আসতে পারে। নিবন্ধে বলা হয়, ইরানের প্রভাব কমে গেলে মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্যে পরিবর্তন আসতে পারে এবং সেই শূন্যস্থান পূরণে তুরস্ক ও পাকিস্তানের নাম সামনে আসছে। গোলানি লিখেছেন, ইরান দীর্ঘদিন ধরে ইসরায়েলের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ভূমিকা পালন করলেও সাম্প্রতিক যুদ্ধ ও অর্থনৈতিক চাপ দেশটির সামরিক সক্ষমতাকে দুর্বল করে দিয়েছে। তিনি আরও দাবি করেন, তুরস্ক ও পাকিস্তান উভয়ই জনসংখ্যা ও সামরিক শক্তির দিক থেকে বড় দেশ এবং তাদের রাজনৈতিক ও সামরিক কাঠামোতে কিছু মিল রয়েছে যা ভবিষ্যতে আঞ্চলিক প্রতিযোগিতার ভিত্তি তৈরি করতে পারে। তবে এই বিশ্লেষণের পর রাজনৈতিক উত্তেজনাও বেড়েছে। সাম্প্রতিক সময়ে গাজা যুদ্ধ ও সিরিয়া ইস্যুকে কেন্দ্র করে ইসরায়েল ও তুরস্কের মধ্যে বাকযুদ্ধ তীব্র হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে কঠোর মন্তব্য করেন, যার জবাবে আঙ্কারা থেকেও পাল্টা প্রতিক্রিয়া আসে। অন্যদিকে পাকিস্তানের ক্ষেত্রেও ইসরায়েল বিরোধী অবস্থান নিয়ে দীর্ঘদিনের কূটনৈতিক দূরত্ব রয়েছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের কিছু রাজনৈতিক বক্তব্য ইসরায়েলকে ঘিরে নতুন বিতর্ক তৈরি করেছে, যা এই আলোচনাকে আরো জোরালো করেছে। তবে বিশ্লেষকরা বলছেন, এটি মূলত একটি মতামত ভিত্তিক কলাম, কোনো সরকারি নীতি বা আনুষ্ঠানিক অবস্থান নয়। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে ইসরায়েলের পরবর্তী প্রধান শত্রু হিসেবে কোনো দেশের নাম নির্দিষ্টভাবে বলা এখনই কূটনৈতিকভাবে ভিত্তিহীন এবং অনুমান নির্ভর। তথ্যসূত্র মিডল ইস্ট আই, মাআরিফ। ইরানের হাতে এখনো হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে, মার্কিন সামরিক কর্মকর্তা। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের সামরিক সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে সতর্কবার্তা এসেছে। বিমান হামলার ক্ষয়ক্ষতি হলেও তেহরানের হাতে এখনো বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে বলে মার্কিন এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন। আর ইরানের এই শক্তি যুক্তরাষ্ট্রের আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে থাকতে পারে বলে মনে করছে ওয়াশিংটন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে, যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিমান হামলায় ইরানের সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও দেশটির কাছে এখনো হাজার হাজার ক্ষেপণাস্ত্র এবং একমুখী আক্রমণকারী ড্রোন রয়েছে। আর এটি অঞ্চলটিতে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের জন্য হুমকি সৃষ্টি করতে পারে। আইন প্রণেতাদের সামনে এই তথ্য তুলে ধরেন ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেমস অ্যাডামস। তিনি আরো জানান, ফেব্রুয়ারিতে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান সমর্থিত শিয়া মিলিশিয়ারা যুক্তরাষ্ট্রের বাহিনীর ওপর শত শত হামলা চালিয়েছে। ইরানের সঙ্গে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা আপাতত বন্ধ রয়েছে। তবে এই হামলার ফলে ইরানের সামরিক সক্ষমতায় উল্লেখযোগ্য অবনতি ঘটেছে বলে জানান অ্যাডামস। তিনি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সশস্ত্র বাহিনী বিষয়ক উপকমিটিতে এই কথা বলেন। এদিকে এপ্রিলের শুরুর দিকে সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক মার্কিন গোয়েন্দা মূল্যায়ন অনুযায়ী ইরানের প্রায় অর্ধেক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা এখনো অক্ষত রয়েছে। পাশাপাশি দেশটির কাছে এখনো হাজার হাজার একমুখী আক্রমণকারী ড্রোন এবং বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র রয়েছে। যদিও সে সময় অর্থাৎ সিএনএন এর ওই প্রতিবেদন প্রকাশের সময় যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিমান হামলা অব্যাহত ছিল।
যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের প্রভাবে ইউরোপে মার্কিন অস্ত্র সরবরাহে বড় ধরনের বিঘ্ন করতে পারে বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, ইরানের সাথে চলমান সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের নিজস্ব মজুদ ফুরিয়ে আসায় ইউরোপীয় দেশগুলোর সাথে আগে থেকে হওয়া চুক্তি মতো অস্ত্র সরবরাহ করা এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। বিশেষ করে বাল্টিক এবং স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশগুলো এই সংকটের মুখে সরাসরি পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 28 ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই ওয়াশিংটনের সাথে তার ন্যাটো মিত্রদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সামরিক অভিযানে অংশ না নেয় ইউরোপীয় দেশগুলোকে কাপুরুষ বলে আখ্যা দিয়েছেন এবং এমনকি ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ারও হুমকি দিয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সীমানা সংবেদনশীলতার কারণে ঠিক কোন দেশগুলো এই অস্ত্র সরবরাহে বিলম্বের শিকার হবে তাদের নাম প্রকাশ করা হয়নি, তবে এর মধ্যে রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলো থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। বিলম্বিত হতে যাওয়া এসব সমরাস্ত্রের মধ্যে আক্রমণাত্মক এবং রক্ষণাত্মক উভয় ধরনের সরঞ্জাম রয়েছে বলে জানা গেছে। এদিকে ট্রাম্প দীর্ঘদিন ধরে ইউরোপীয় দেশগুলোকে মার্কিন অস্ত্র কিনে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার এবং ইউক্রেন যুদ্ধে সহযোগিতার চাপ দিয়ে আসছেন। তবে মস্কো ন্যাটো দেশগুলোতে কোনো ধরনের হামলার পরিকল্পনাকে অবান্তর বলে উড়িয়ে দিয়েছে। রুশ কর্মকর্তাদের দাবি, রাশিয়ার জুজু দেখিয়ে পশ্চিমা দেশগুলো নিজেদের সামরিকায়ন বাড়াতে সাধারণ মানুষকে আতঙ্কিত করছে। তবে রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগু ফিনল্যান্ড ও বাল্টিক দেশগুলোকে সতর্ক করে দিয়ে বলেছেন, ইউক্রেনীয় ড্রোন তাদের আকাশসীমা ব্যবহার করে রাশিয়ায় হামলা চালালে সংশ্লিষ্ট দেশগুলোকে আগ্রাসনের সহযোগী হিসেবে গণ্য করা হবে। সূত্র RT। যুদ্ধের পর বিধ্বংসী ড্রোন উৎপাদন 10 গুণ বাড়িয়েছে ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর উপ চিফ অফ স্টাফ জানিয়েছেন, গত বছরের জুনে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের পর 7 মাসে তাদের আক্রমণাত্মক ড্রোন উৎপাদনের হার 10 গুণ বৃদ্ধি করেছে তারা। প্রকাশিত এক টেলিভিশন সাক্ষাৎকারে ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা শেখ বলেন, ইরান তাদের ড্রোন সক্ষমতায় উল্লেখযোগ্য উন্নতি অর্জন করেছে। তিনি আরো বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরানের সশস্ত্র বাহিনী ভবিষ্যতের যে কোনো সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, 2025 সালের জুনে সংঘটিত 12 দিনের যুদ্ধ থেকে পাওয়া অভিজ্ঞতার ফলেই হুমকি মোকাবেলা, প্রতিরোধ এবং শত্রুকে তার লক্ষ্য অর্জন থেকে বিরত রাখার ক্ষেত্রে ইরানের সামরিক সক্ষমতা বেড়েছে। এই শীর্ষ সেনা কর্মকর্তা ইরানের অত্যন্ত বিস্তৃত কৌশলগত সাফল্যের কথা উল্লেখ করে বলেন, আজ আমরা বলতে পারি ইসলামিক প্রজাতন্ত্র ইরান প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে নতুন এক ধারা সৃষ্টি করেছে। শেখ আরো বলেন, ড্রোন প্রযুক্তিতে ইরানের বড় অগ্রগতি শত্রুপক্ষের প্রতিরক্ষা সমীকরণকে বিঘ্নিত করেছে, ফলে আমাদের নির্ভুল ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হানছে। তিনি ব্যাখ্যা করেন, এটাই সামরিক সৃজনশীলতা, যেখানে বিভিন্ন উপাদানকে একত্রিত করে শক্তিশালী ও কার্যকর সমন্বয় তৈরি করা হয়। যুক্তরাষ্ট্রের অবরোধ ভেঙে উপসাগরে ছুটল ইরানের আরেক সুপার ট্যাঙ্কার। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ থাকা সত্ত্বেও ইরানের আরও একটি সুপার ট্যাঙ্কার হরমুজ প্রণালী দিয়ে উপসাগরে প্রবেশ করেছে। অবরোধ ভেঙে ইরানের বন্দরে যাওয়া দ্বিতীয় জাহাজ এটি। জাহাজ চলাচলের উপাত্ত বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে রয়টার্স। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইসলামাবাদে সম্প্রতি অনুষ্ঠিত শান্তি আলোচনা কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার ওই অবরোধের ঘোষণা দেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সোমবার অবরোধ শুরু হওয়ার পর থেকে 10টি জাহাজকে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং কোনো জাহাজ অবরোধ ভেঙে প্রবেশ করতে পারেনি। ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি বুধবার জানিয়েছে, মার্কিন নিষেধাজ্ঞার আওতাধীন একটি ইরানি সুপার ট্যাঙ্কার অবরোধ সত্ত্বেও প্রণালীটি অতিক্রম করে ইরানের ইমাম খোমেনি বন্দরের দিকে গেছে। ফার্স্ট ট্যাঙ্কারটির পরিচয় বা এর যাত্রা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। এলএসইজি এবং কেপলারের তথ্য অনুযায়ী খালি ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার RHN বুধবার পারস্য উপসাগরে প্রবেশ করেছে। 20 লাখ ব্যারেল তেল বহনে সক্ষম এই VLCCটি কোথায় যাচ্ছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট ছিল না। মার্কিন নিষেধাজ্ঞা প্রাপ্ত VLCC আলিজিয়া হরমুজ প্রণালী অতিক্রম করার একদিন পর ট্যাঙ্কারটি পারস্য উপসাগরে প্রবেশ করল। কেপলারের তথ্য অনুযায়ী আলিজিয়া ইরাকের দিকে যাচ্ছে।
কেপলারের তথ্য অনুসারে বিগত কয়েক বছরে উভয় ট্যাঙ্কারেরই ইরানি তেল পরিবহনের রেকর্ড রয়েছে। অবরোধে যেসব জাহাজকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে তার মধ্যে রয়েছে মার্কিন নিষেধাজ্ঞাপ্রাপ্ত ট্যাঙ্কার রিচ স্টারি, যেটি উপসাগর থেকে বেরিয়ে যাওয়ার একদিন পর বুধবার ফিরে এসেছে। ওয়াশিংটন ইরানের কিছু জ্বালানি নিষেধাজ্ঞা শিথিল করার মাত্র কয়েক সপ্তাহ পরই যুক্তরাষ্ট্র আরো আলোচনার আগে দর কষাকষির সুযোগ আদায়ের স্পষ্ট প্রচেষ্টায় ইরানের তেল ক্রেতাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বলে সতর্ক করেছে। যুদ্ধের পর বিধ্বংসী ড্রোন উৎপাদন 10 গুণ বাড়িয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধবিরতি চললেও উত্তেজনা এখনো কমেনি, উল্টো খুব শিগগিরই আবার যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এর মাঝেই যে কোনো ধরনের বিদেশি হুমকি ও আগ্রাসন মোকাবেলায় ইরান পূর্ণ সামরিক প্রস্তুতি বজায় রেখেছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি। ইরানের জাতীয় সেনা দিবস উপলক্ষে শুক্রবার দেয়া এক বিশেষ বার্তায় তিনি এই হুঙ্কার দেন। সেনাপ্রধান তার বক্তব্যে বলেন, ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশিত পথে এবং দেশীয় প্রযুক্তি ও আধুনিক সমরাস্ত্রের উপর নির্ভর করে ইরানি সেনাবাহিনী বর্তমানে যে কোনো সময়ের তুলনায় বেশি শক্তিশালী। দেশের নিরাপত্তা ও জনগণের শান্তি রক্ষায় সেনাবাহিনী সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। শত্রুপক্ষ কোনো ধরনের ভুল বা উস্কানিমূলক পদক্ষেপ নিলে তার দাঁত ভাঙা জবাব দিতে সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যের আঙুল ট্রিগারে প্রস্তুত আছে বলে তিনি মন্তব্য করেন। মেজর জেনারেল হাতামি আরও আশ্বাস দেন যে ইসলামী বিপ্লবের আদর্শ সমুন্নত রাখতে এবং জনগণের সেবায় সেনাবাহিনীর অতীতের মতোই অটল থাকবে। বিজয়ের শেষ মুহূর্ত পর্যন্ত তারা সম্মানের সাথে প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাবে। দেশের অখণ্ডতা রক্ষায় শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। নেতানিয়াহু বিপদের মুখে, আইআরজিসির হিট লিস্টে ইসরায়েলি প্রধানমন্ত্রী। মুস্তাফা খামেনির সহকারী ফাঁস করলেন প্রতিশোধের পরিকল্পনা। প্রতিরোধ অক্ষের বিজয়, ইরানের জয় ঘোষণা। লেবানন যুদ্ধবিরতির কৃতিত্ব নিল হিজবুল্লাহ ও তেহরান। ইরানের পর নতুন শত্রু খুঁজছে ইসরায়েল, তালিকায় শীর্ষে পাকিস্তান, তুরস্ক। ইরানের হাতে এখনো হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে, মার্কিন সামরিক কর্মকর্তা। ইরানকে দমাতে গিয়ে ফুরাচ্ছে মার্কিন অস্ত্র ভান্ডার, বিপদে ইউরোপ। আঙুল ট্রিগারে আছে, যুক্তরাষ্ট্রকে ইরানি সেনাপ্রধানের হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের অবরোধ ভেঙে উপসাগরে ঢুকল ইরানের আরেক সুপার ট্যাঙ্কার। যুদ্ধের পর বিধ্বংসী ড্রোন উৎপাদন 10 গুণ বাড়িয়েছে ইরান। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।